আমি ওই দিন একটি কথা বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি, কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। আজকে আমি আবারও কথাটি বলছি এবং এটার সাথে আমি যোগ করতে চাচ্ছি যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। কারণ সেদিন আমি বলেছিলাম যে শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণাই করত তাহলে কেন সে ইয়াহিয়া খানের সাথে ইন্টারকনে পরপর 5 দিন মিটিং করলো? কারণ স্বাধীন দেশের একজন নেতার অন্য একটি দেশের নেতার সাথে এভাবে দর কষাকষি করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কাজেই আজকে আসুন আমরা দেখি শেখ মুজিব নিজেই কিভাবে চায়নি বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ সে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা বলতেই চায়নি। আপনারা যদি স্ক্রিনের দিকে একটু দেখেন এবং ভালো করে nobody can stop it. Autonomy of East Pakistan. Nobody can stop it. Autonomy? Oh, definitely. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, এই যে ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটি, এটি ফ্রেঞ্চ টিভি এই সাক্ষাৎকারটি নিয়েছিল শেখ মুজিবের। এটি শেখ মুজিব যখন 25শে মার্চ রাত্রে গ্রেফতার হলো পাকিস্তানিদের হাতে, তখন 26শে মার্চ 1971 সালে তারা এটি প্রকাশ করে এই ভিডিওটি। এই ভিডিওটাতে আমরা কি দেখলাম? শেখ মুজিবের নিজের ভাষায়, নিজের গলায়, ও অটোনমি, নোবডি ক্যান স্টপ মাই অটোনমি। তার মানে অল হিজ লাইফ হি ফট ফর অটোনমি। যেই 6 দফা সে বলেছিল, সেই 6 দফার কথা সেই বলল যে তার 6 দফা কেউ বন্ধ করতে পারবে না। আপনারা নিজের কানেই শুনলেন যে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, সে বলছে আমি একটি স্বাধীন মানুষের মতন বাঁচতে চাই। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে তাহলে কি তুমি ইন্ডিপেন্ডেন্স বলছো? সে কি উত্তর দিল? দ্যাট আই ডোন্ট মিন। অর্থাৎ সে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশ, এটি উনি মিন করেন নাই।